পাইছো ভাই জানো এই বেটা তুই খাড়া না ওই তুই খাড়া আমি পুলিশে গাড়ি চালাতে বলেছি না তুই তারা ওদের গাড়ি সেলিব্রিটি ছিল আমার গাড়ি আটকে ওদের গাড়ি সেলিব্রিটি ছিল ওর ব্যাংক ভিডিও কল তুই ভিডিও করছিস পুলিশও তো থামে না পুলিশও তো থামে না আরে পুলিশ কি করে আরে ভাই ধরেন না ধরেন মারান মারান হেলমেট দিয়ে মারান ভাই হেলমেট দিয়ে মারান একটা যাবে সামনে থেকে ধরা যাবো ভাই বাড়ি বুঝছো আমাদের কেমনে আনছে এই বেটা গেট খুলবি না মানুষ পাচ্ছে দর্শক এই ভিডিওটি আজ আমাকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে দেখান বর্তমান বাংলাদেশে আমরা যে নতুন স্বাধীনতা ভোগ করছি সেই নতুন স্বাধীনতায় একটি নতুন কালচার আমরা ফিরিতে পেয়েছি মব জাস্টিস যেখানে যা কিছুই হোক না কেন পাবলিকই তার সমাধান করবে। এখন এখানে আমার বলার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে তো আর বোঝা যাচ্ছে না কে দোষী কে নির্দোষী, কিন্তু এতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন স্বাধীনতা বাংলাদেশকে এরকম একটা চিত্র উপহার দিয়েছে যেখানে 5-6টা বাইক একটা কারকে হই 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 করে একেবারে ভরা সন্ধ্যাবেলায় তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে। এই 4 হুইলার যে চালাচ্ছে সে খুবই ক্ষুদ্র কিছু একটা ঘটিয়েছে এবং তার ফলে তাকে এইভাবে তাড়া করা হচ্ছে সেটাও এই ভিডিওতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। ইভেন আমি নিজে একটা খবর কয়েকদিন আগে করেছি যেখানে একটি অটো চালক একটি বাইকের পিছনে হালকা একটু ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার জেরে সেই অটো চালককে ওখানে দাঁড় করিয়ে রেখে সেই মোটর সাইকেল আরোহী ফোন করে তার সাঙ্গবাঙ্গকে ডেকে আনে। এবার সেই 20-25 জন সাঙ্গবাঙ্গ ডেকে আসলে দিনে দুপুরে তারা ওই জায়গায় দেশীয় অস্ত্রপাতি বের করে ওই অটো চালক সহ অটোতে বসে থাকা যাত্রী এবং ওই অটো চালকের সন্তানকে মুন্ডু কল্লা ফেলাই দেওয়ার মতো প্রচেষ্টা চালিয়েছিল। সে খবর গণমাধ্যমে এসেছিল। সুতরাং সেরকমই কিছু একটা ঘটনা যেখানে এরকম সেই দস্যুদের মতো টাকবাক টাকবাক করে ঘোড়ায় ছুটে ছুটে তাকে এরকম তাড়া করে তার বাড়ি পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আদালত ওসবের ধারে কাছে এখন আর নেই মানুষ,
এই নতুন স্বাধীনতাতে। দর্শক, এ বিষয়ে, এই নতুন বাংলাদেশের বিষয়ে এবং এই ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কী হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।